76 অ্যাফোরিজম নং 76 সাবজেক্ট হচ্ছে হোমিওপ্যাথি ফর ন্যাচারাল ডিজিজেস, প্রাকৃতিক রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি। সামারিতে আসি। ফর ন্যাচারাল ডিজিজ ট্রিটমেন্ট হোমিওপ্যাথি ইজ অনলি গ্রেটলি গ্রান্টেড ইন দ্য ওয়ার্ল্ড। ফর ন্যাচারাল ডিজিজ ট্রিটমেন্ট, প্রাকৃতিক রোগ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি ইজ অনলি, হোমিওপ্যাথি একমাত্র, গ্রেটলি গ্রান্টেড হয়, ব্যাপকভাবে স্বীকৃত উপায়, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র প্রাকৃতিক রোগ চিকিৎসার জন্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে হোমিওপ্যাথিতে আরোগ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ফ্রম মেনি ইয়ার্স maltreatment, human body is affected exteriorly and interiorly with harmful drugs that can only relieve by vital force. From many years maltreatment, বহু বছরের অপচিকিৎসায় হিউম্যান বডি ইজ ইফেক্টেড, মানব দেহ আক্রান্ত হয়, এক্সটেরিয়রলি অ্যান্ড ইন্টেরিয়রলি, বাহ্যিকভাবে এবং আভ্যন্তরীণভাবে, উইথ হার্মফুল ড্রাগস, ক্ষতিকর ওষুধের দ্বারায়, দ্যাট ক্যান অনলি রিলিফ, যেটা শুধুমাত্র দূর হতে পারে, বাই ভাইটাল ফোর্স, জীবনী শক্তির দ্বারায়। এখানে বলা হয়েছে যে বহু বছর ধরে অমূলক চিকিৎসা বিধানের অনিষ্টকর মেডিসিন প্রয়োগের ফলে মানবদেহ ভেতরে ও বাহিরে যেভাবে আক্রান্ত হয়েছে তার প্রতিকার জীবনী শক্তির মাধ্যমেই হতে পারে। ইফ এনি ক্রনিক মায়াজম হ্যাভ ইন ব্যাকগ্রাউন্ড, এ ওয়েল সিলেক্টেড রেমেডি মাস্ট বি ইউজ। ইফ এনি ক্রনিক মায়াজম হ্যাভ ইন ব্যাকগ্রাউন্ড, যদি পেছনে কোনো চিররোগ বীজ বর্তমান থাকে, এ ওয়েল সিলেক্টেড রেমেডি, একটি সুনির্বাচিত ওষুধ, মাস্ট বি ইউজ, অবশ্যই প্রয়োগ করতে হবে। এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক রোগের পেছনে যদি কোনো চিররোগ বীজের উপস্থিতি বর্তমান থাকে তাহলে একটি সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করতে হবে। ভাইটাল ফোর্স মাস্ট হ্যাভ অ্যাক্টিভ লং টাইম, নট বি উইক বাই এনি প্রিভিয়াস maltreatment। ভাইটাল ফোর্স মাস্ট, জীবনী শক্তিকে অবশ্যই, হ্যাভ অ্যাক্টিভ লং টাইম, দীর্ঘ সময় সক্রিয় থাকতে হবে, নট বি উইক, দুর্বল হওয়া চলবে না, বাই এনি প্রিভিয়াস maltreatment, পূর্ববর্তী কোনো অপচিকিৎসার দ্বারায়। এখানে বলা হয়েছে যে জীবনী শক্তিকে অবশ্যই দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে হবে, পূর্ববর্তী কোনো অপচিকিৎসার দ্বারায় দুর্বল হওয়া চলবে না। সামটাইমস হিউম্যান বডি ফলস ইন innumerable abnormal conditions that no remedy find out to back normal state of health. Sometimes human body falls, মাঝে মাঝে মানব দেহ পতিত হয়, in innumerable abnormal conditions, অসংখ্য অস্বাভাবিক অবস্থায়, that no remedy, যেটার কোনো প্রতিকার নেই বা ওষুধ নেই, have find out, খুঁজে বের করার মাঝে, to back normal state of health, স্বাস্থ্যের স্বাভাবিক আকারে ফিরে আসার জন্য। এখানে বলা হয়েছে যে মাঝে মাঝে অপচিকিৎসা করার কারণে মানবদেহ অসংখ্য রকমের বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, যেটা বিদূরিত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কোনো মেডিসিনই খুঁজে পাওয়া যায় না। দিজ অ্যাফোরিজম অ্যাট এ গ্লান্স ইন ডিফারেন্ট এডিশনস অফ অর্গানন অফ মেডিসিন। এখানে 75 অ্যাফোরিজমের মতোই অর্গাননের বিভিন্ন এডিশনে এই অ্যাফোরিজমটির অবস্থান তুলে ধরা হয়েছে। দেখা যাচ্ছে যে অর্গাননের প্রথম এডিশন থেকে শুরু করে চতুর্থ এডিশন পর্যন্ত এই 76 অ্যাফোরিজমটি ছিল না। 5th এডিশনে এসে সর্বপ্রথম ডাক্তার স্যামুয়েল হেনিম্যান এই অ্যাফোরিজমটি অর্গাননে যুক্ত করেন। সবশেষ 1921 সালে প্রকাশিত অর্গাননের 6th এডিশনে ডাক্তার হেনিম্যান 76 অ্যাফোরিজমের সাথে একটি ফুটনোটও যুক্ত করেন। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রে বলা হয়েছে যে ভাইটাল ফোর্স যদি অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে তবে অন্তর্নিহিত ক্রনিক মায়াজম দূর করার্থে হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে কেবলমাত্র জীবনী শক্তির মাধ্যমেই বহুদিন ধরে দূর করা সম্ভব হয়। ডাক্তার স্যামুয়েল হেনিম্যান সেড, হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন হিলিং আর্ট। মহাত্মা হেনিম্যান হোমিওপ্যাথিকে একটি স্বর্গীয় চিকিৎসা কলা হিসাবে অভিহিত করেছেন।
হেনিম্যান মনে করেন মহান সৃষ্টিকর্তা মানুষের আরোগ্যের জন্য প্রকৃতিতে আগে থেকেই সদৃশ চিকিৎসাবিধান ঠিক করে রেখেছেন। তার মাধ্যমে এটি শুধু মানুষের সামনে এসে দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে কি প্রমাণিত হয়? মহান সৃষ্টিকর্তার প্রতি ডক্টর স্যামুয়েল হেনিম্যানের আমরা একনিষ্ঠ বিশ্বাস দেখতে পাই। হেনিম্যান উল্লেখ করেছেন যে হোমিওপ্যাথিতে ন্যাচারাল ডিজিজের জন্য মেডিসিন বিদ্যমান আছে। এখানে তিনি ন্যাচারাল ডিজিজ বলতে কি বোঝাতে চেয়েছেন? তিনি মনে করেন ন্যাচারাল ডিজিজগুলোই হচ্ছে রিয়েল ডিজিজ, প্রকৃত রোগ। প্রকৃতিগতভাবে মানুষের মাঝে যেই রোগ ছড়ায় সেই রোগ কিউর করার দায়িত্ব প্রকৃতি গ্রহণ করেছে, কিন্তু চিকিৎসা করতে গিয়ে মানুষ প্রকৃতির বিধান লঙ্ঘন করে ম্যালট্রিটমেন্ট বা অপচিকিৎসার মাধ্যমে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিক ক্ষতি সাধন করে, যেটা সংশোধনের দায়িত্ব প্রকৃতি সদৃশ চিকিৎসা বিধানকে দেয়নি। অ্যাফরিজম নং 32-তে আমরা পড়েছিলাম মেডিসিন অ্যাক্টস আনকন্ডিশনালি। মেডিসিন শর্তহীনভাবে ক্রিয়া করে। প্রকৃতি মেডিসিনকে রোগ উৎপাদন করার ক্ষমতা দিয়েছে। সুতরাং কোনো মেডিসিনই নিঃশর্তভাবে মানব স্বাস্থ্যের জন্য কল্যাণকর নয়। এই সকল মেডিসিন যদি মানুষ নির্বিচারে স্থূলমাত্রায় সেবন করতে থাকে তাহলে এদের আক্রমণের এগেনস্টে ভাইটাল ফোর্স আত্মরক্ষার চেষ্টা করবে এবং করে। ফলে ভাইটাল ফোর্স যদি ক্ষতিগ্রস্ত হয় এটার জন্য নেচার দায়ী নয়, ম্যালট্রিটমেন্টই এর জন্য দায়ী। এই দায়ের অংশীদার পেশেন্ট নিজে এবং যে ডক্টর এই ধরনের চিকিৎসা দিয়ে থাকেন সে। সৃষ্টিকর্তা মানুষকে রেশনালিটি বা বিবেক বুদ্ধি দিয়েছেন। এখন মানুষ যদি এই বিবেক বুদ্ধি অ্যাবিউজ করে এটা তো দায়িত্ব মানুষেরই। ম্যালট্রিটমেন্ট করার ফলে এর অ্যান্টিক্রিয়াশীল মেডিসিন দ্বারা যে হার্মফুল অ্যাকশান ঘটে থাকে সেটা দূর করার মতো সিমিলার মেডিসিন প্রকৃতিতে নেই। সৃষ্টিকর্তা মানবদেহে ভাইটাল ফোর্স দিয়েছেন, তার দায়িত্ব হচ্ছে মানব স্বাস্থ্য রক্ষা করা। ডক্টর হেনিম্যান সেড ভাইটাল ফোর্স ইজ স্পিরিচুয়াল, ডাইনামিক, অটোক্রেটিক, অটোনমিক। জীবনী শক্তি হচ্ছে আধ্যাত্মিক, গতিশীল, স্বৈরাচারী এবং স্বায়ত্তশাসিত। তবে ভাইটাল ফোর্স মানব স্বাস্থ্য রক্ষার এই কাজটি করে থাকে শর্ত সাপেক্ষে। মানব দেহে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনের হার্মফুল অ্যাকশন তো আছেই, এর বাইরে যে জিনিসটি ক্রনিক ডিজিজের পেছনে ইন্ধন দিয়ে থাকে সেটি হচ্ছে ক্রনিক মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস। ভাইটাল ফোর্স অটোমেটিক্যালি এই ক্রনিক মায়াজমের প্রভাব মুক্ত করতে পারে না। সিমিলার মেডিসিন এই প্রভাব মুক্ত হতে সহায়তা করে। আর মেডিসিনের ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য ভাইটাল ফোর্সকে দীর্ঘ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অর্থাৎ কোনো কিছু হলেই অপচিকিৎসার দ্বারস্থ হওয়া যাবে না। সব মেডিসিন বন্ধ করে দিলে ভাইটাল ফোর্স নিজের মতো কাজ করলে একটা সময় মেডিসিনাল ডিজিজ দূর হতেও পারে। ভাইটাল ফোর্সের অটোমেটিক ক্রিয়ার একটি এক্সাম্পল বলছি। দীর্ঘ সময় ধরে জুতা পরার পর যদি পায়ের গোড়ালি শক্ত হয় ও প্রদাহিত হয়, যেটি ভাইটাল ফোর্স জুতার ঘর্ষণ থেকে ত্বক এবং এর স্নায়ুকে রক্ষা করার জন্য সৃষ্টি করে। ভাইটাল ফোর্স পরবর্তীতে নিজেই এর স্বাভাবিক অবস্থা পুনর্বহাল করে। এখানে একটি কোশ্চেন আছে, হাউ ইট ইজ পসিবল টু কিউর দ্য ডিজিজেস কজড বাই ম্যালট্রিটমেন্ট? অ্যালোপ্যাথিক মেডিসিনের অপচিকিৎসা দ্বারা সৃষ্ট রোগের প্রতিকার বা নিরাময় কিভাবে সম্ভব? পেশেন্ট যদি মুক্ত বাতাসে প্রাতভ্রমণ করে, নিয়মিত সুষম খাবার গ্রহণ করে, টেনশন মুক্ত সংযত লাইফ লিড করে, যথার্থ স্বাস্থ্যবিধি পালন করে, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসায় যেমন চিররোগের কারণ মায়াজম নির্মূল হতে পারে, তেমনি একই বিধিবিধান পালন করলে এবং সব মেডিসিন বন্ধ করলে একটা সময় মেডিসিনাল ডিজিজ দূরও হতে পারে। এখানে একটি ফুটনোট আছে, ফুটনোট 75। এই ফুটনোটে বলা হয়েছে যে অপচিকিৎসার দ্বারা একটা সময় যদি কোনো পেশেন্টের মৃত্যু হয়, সম্ভব হলে তার মরদেহকে ব্যবচ্ছেদ করে অঙ্গ প্রত্যঙ্গের বিকৃতি দেখিয়ে মানব সমাজের সামনে তুলে ধরা উচিত
যে এটা চিকিৎসকের ভ্রান্ত চিকিৎসা দ্বারায় ঘটেছে। ধন্যবাদ সবাইকে।